অ্যানাদার ডে অ্যানাদার নিউ ব্লগ গাইস। আপাতত আমরা আছি হোটেলের ছাদে, তুমি ভিউ দেখতে পাচ্ছ। আজকে হচ্ছে 12 ডিসেম্বর, আমাদের এখানে লাস্ট দিন। ঠিক আছে, লাস্ট দিন কেন বলছি, কারণ কালকে তোমাদের ট্রেন তোমরা সবাই হয়তো জানো। তো এখন আমাদের লাস্ট প্রোগ্রাম হচ্ছে, আমাদের যাবো এখান থেকে কালভৈরব টেম্পলে। কালভৈরব টেম্পলে আমরা দর্শন করব। দর্শন করার পরে আমরা এখান থেকে চলে যাবো বুন্দি পারকোটা ঘাট। নামটা কিন্তু অবশ্যই মনে রাখবা, বুন্দি পারকোটা ঘাট। ওই ঘাটে কিন্তু সবথেকে ভালো পেইন্টিংস এবং পোর্ট্রেট ওয়ালে কিন্তু আঁকা আছে, যেগুলো আর কি ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাও। হ্যাঁ, রিল থেকে কিন্তু অনেক সুন্দর দেখতে হয়, তোমরা নিজেরা এক্সপ্লোর করো এসে। খুব সুন্দর সুন্দর পোর্ট্রেট আছে। আপাতত প্ল্যানটাই যে 12টা বাজে এখান থেকে বেরোবো, কালভৈরব মন্দিরে দর্শন করবো, বাবা মাথা টেকবো, দেন এখান থেকে চলে যাবো বুন্দি পারকোটা ঘাটে। ওখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে দেন আবার রুমে আসবো, কারণ সন্ধ্যাবেলা একটু মার্কেটিং করতে হবে। অশোক হয়তো ওর বাবা মার জন্য শাড়ি নিবে আর হাবি যাবি, আমি কালকে করে ফেলছি। আমি এটা তোমাদের পরে দেখাবো যে আমি কী কী কিনলাম না কিনলাম। বাট আপাতত যাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর পিছনে তুমি ভিউ দেখতে পাচ্ছ কত সুন্দর। চলো দেখা হচ্ছে। তো আমরা কিন্তু এখন কালভৈরব মন্দিরের দিকে রওনা দিলাম টোটো করে, এখানে ই রিক্সা বলে এগুলোকে। আর আমি বারবার একটা কথাই বলছি, তোমরা কিন্তু র্যাপিডো উবরটাকে চেষ্টা করো ফার্স্ট প্রায়োরিটি রাখার। যদি না পাও তাহলে লোকাল ট্রান্সপোর্টেশনের কাছে গিয়ে মানে যোগাযোগ করতে পারো। কারণ কি, কোথায় যাবে না যাবে ওরা লোকেশন ঠিকঠাক বলবে না, দেন তোমাদের ভাড়া নিয়ে দামাদামি, তো অনেক একটু ঝামেলার সময় নষ্ট হতে পারে। তো দ্যাটস ওয়াই আমি তোমাকে সবথেকে ভালো বুদ্ধি দেবো যে তুমি র্যাপিডো করো, সে বাইক করো বা তুমি ই রিক্সা করো, এটাতে লাভ আছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি। দেখো কালভৈরব মন্দিরের কিন্তু গেটটা তোমরা দেখতে পাচ্ছ ডান হাতে, এই যে গেটটা, এদিক দিয়ে আমরা সোজা এখন হাঁটা দেবো কালভৈরব মন্দির দিকে। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে, কারণ এই গলিগুলো দিয়ে বাইক ঠাইক ছাড়া অন্য কিছু মানে 4 হুইলার বা যে টোটো ফোটো বলো এগুলো ঢুকতে পারে না, যেহেতু গলিটা অনেক চাপা, দোকানপাটও অনেক আছে। তো আমরা ভাবি হাইটে একটু এক্সপ্লোর করি। ভাত পাই এখানে কেমন লাগছে তোর এতদিনে? কিচ্ছু বলার মতো পরিস্থিতি নাই। আমি শুধু খাবো, খাওয়াটা আসতে দাও তুমি। খাওয়া আসতে তো টাইম লাগবে, তখন কি করবি তাহলে? স্যার खाने का इंतजार, রুটি কিন্তু দিবেই। घंटा रोटी खाएगा कोई। না, এতদিন পরে অশোক ভাত চাইতেছিল সবার কাছে, আমাদের ভাত খাবো। আজকে প্রপারলি শুধু ভাত ডাল দিয়ে খাবে ও, এটার জন্য ও এতটা খুশি ও বলে বুঝাতে পারতেছে না। কারণ ও এতদিন যেই দোকানে গেছে ভাত, অল্প ভাত আর 2টা করে রুটি দিয়ে দেয়, আর ও রুটি খাইতে চায় না। ব্যাপারটা হচ্ছে কিনা ইউপিতে চলে, ভাতের সাথে রুটি দিবেই। मुझे इंतजार करने दो भात का। আরে আপনাকে चावल का ম্যাডাম, আপনি কিছু বলবেন? ও ভাত খাবে না, কারণ কি ওর সাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা মেনটেন করতে হয় না, আমি এত সুন্দর করে শিখেছি। অডিয়েন্স খুশি হয়ে গেছে দেখে। তো আমরা আপাতত কালভৈরব মন্দিরের গলিতে আছি, কিন্তু ব্যাপারটা একটা ভুলে গেছে যে আমরা আসতে অনেক লেট করে দিচ্ছি, যার জন্য মন্দির এখন বন্ধ হয়ে গেছে। দুপুর 1:30 থেকে 4টা থেকে 4:30 অবধি বন্ধ থাকে। হ্যাঁ, তোমরা যদি কেউ আসো তো 4:30 পরে আসবা, তাহলে কি কিন্তু খোলা হবে। তার জন্য আমরা এখানে একটু বসলাম, কিছু খাওয়া দাওয়া করি। হ্যাঁ, নিরামিষই, অসুবিধা নেই। তো এখান থেকে একটু দর্শন করবো, দেবেন বোট রাইডে যাবো। সানসেটের বোট রাইডটা একবার দেখার ইচ্ছা আছে। আজকে সানসেটটা করবো, হ্যাঁ সানসেটটা করবো, কারণ আজকে তো লাস্ট দিন, তো যা ঘোরার আজকে ঘুরে নিই। আরে ভাত খাবি না তো? কি লাগবে? দেখতেছি ভাত পাই, কত খুশি। 3 দিনের ভোকা মানুষ কেমন করে ভাত খায়? ভাত দেয় না। এই তো আমার এরকম ফিল হচ্ছে, হায় রে গরিব। ওটা তো ভাত, আমারটা তো তুই বুঝ কেমন করবি, তুই কি করবি কর। ডালটাই না, খা কি করবি? ডালটা কষ্ট ডালটাই নেই। डाल और ले दे दे। डाल ले दीजिए कप। हां डाल। मिर्चा दे दे, हरा मिर्चा। हाँ नहीं, नहीं, नहीं। हाँ मुझे चाहिए होगा। বাইরে একটা বাঙালি থাকা ছিল ভালো ছিল। ডালটা বাড়ির মতো আর ভাতগুলো না, প্রত্যেকটা খাওয়া টেস্টি। দারুণ ছিল। খালি পনিরগুলো তো চুরি করে নিচ্ছে, যাই হোক বাদ বাকি সব ঠিক আছে, হয়ে যাবে খায়। পনিরটা মনে পড়লে এত খুব ভালো। খাইয়ে बनारसी पान और बोलो जय बनारस। তো আমরা এখন হাইটে হেঁটে আবার রওনা দিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে बनारसी পান খাইয়ে রওনা দিলাম কালভৈরব মন্দিরের দিকে। আর অনেকে বলবে ভাই তুই খাওয়া দাওয়া করে হ্যান দিচ্ছি, দেখুন ভাই সারাদিন আমরা না খাইছিলাম, এখানে বাজে এখন 3টা, তারপরে খাওয়া দাওয়া পাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, কোথায় থাকবো। তাই অল্প নিরামিষ ভাত যদি পেটে দিয়ে যাই, তো ভগবান তো বলে নেই তোমাকে না খাই থাকতে। আমি ভাই এটা লজিক ইউজ করি। তো আপাতত আমরা যাচ্ছি এদিকে, আর এমনি তো আমরা কতদিন ধরে নিরামিষই খাচ্ছি, পেঁয়াজ রসুন ছাড়া খাচ্ছি।
তো এই যে দেখতে পাচ্ছ সামনে কাল ভৈরব মন্দিরের গেট সুন্দর করে সাজানো। আর এই সাজ কিন্তু সবসময় থাকে না, এই যে দেখছো গেটের থেকে সাজসজ্জা, এটা কাল ভৈরব অষ্টমী চলছে তার কারণেই কিন্তু এই সাজসজ্জা উপর থেকে লাইন এখান থেকে শুরু, এখানে তুমি ফুল টুল সব পাই যাবা। আর এখানে জুতাও তুমি রাখতে পারবে, জুতা রাখার কোনো চার্জেস নেই, খালি সাথে একটা ছোট ডালা নিতে লাগে, যেমন 200 টাকা, 100 টাকা, 50 টাকা, যার যেটা যেরকম ইচ্ছা তোমরা নিতে পারো। এই যে লাইন দেখতে পাচ্ছ, এরকম 2টা গেট আছে আরও, আর 2টা বাইরের গেট আছে, তোমাকে ঘুরে আসতে লাগবে, কারণ কি গলিগুলো দিয়ে যেতে লাগে, আর গলিগুলো অনেক চিপা। কিন্তু যখন এই গলিগুলো দিয়ে হাঁটা স্টার্ট করি কেন জানি মনে হয় যে গলিগুলো যাতে কোনোদিন শেষই না হয়। এত সুন্দর আর্কিটেকচার, এত সুন্দর আর্ট, মানে বেনারস তুমি এই গলিগুলোতেই পাবা। যদি তুমি বেনারসকে খুঁজতে আসো, তুমি বেনারসে নিজেই হারায় যাবা। তো কাল ভৈরব মন্দিরে আমরা দর্শন করার পরে এখন আমরা একটু বাড়িতে আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হইলাম, একটু রেস্ট করবো, দেন যাবো আমরা দশাশ্বমেধ ঘাটে। আজ দিন যে ঘাটটা গেছি ওটা দশাশ্বমেধ ঘাট, বাট এটা ছোটটা, আজকে যেটা যাবো সেটা বড়টা। আর আজকে আমাদের বেনারসের লাস্ট দিন, তো যতটা পারবো টাইম কাটাবো, তোমাদের দেখাবো এখানে কি হয় না হয়। তো ওইখানে কিছু রেট ফিক্স থাকে, সামনের বোটে 400, পিছনগুলোর বোটে 200, তারপরে আরো বেশি। ওই বোটগুলো তোমাদেরকে টিকিট কাটে নর্মালি বসতে হয়, যাতে তোমরা আরতি দেখতে পারো একদম সামনে থেকে। আর যদি তোমরা ওরকম না চাও তাহলে এখানে ফ্রন্টে সিঁড়িগুলো রাখা থাকে, তার জন্য তোমাকে 3 থেকে 4 ঘন্টা আগে দিতে হবে। আরতি শুরু হয় 5:30 থেকে 6টার দিকে, তোমাদের মিনিমাম 2টা থেকে 3টার মধ্যে কিন্তু ঘাটে ঢুকতে হবে, এটা হচ্ছে একটা কারণ। তারপর তো আমরা আরতি দেখতে যাবো, একটু রেস্ট করে নিই, গলা পুরা ব্যথা, অবস্থা খারাপ, কারণ ইউপিতে বহুত ঠান্ডা পড়ছে, ড্রাই ওয়েদার আমাদের শ্যুট করছে না বাঙালির। তো অল ওভারে সব ভালোই আছে, চলো দেখি কি হয়। তো এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আয়োজন কিন্তু খুব জোরসোরে চলতে হচ্ছে, দেখছো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, বাট এখন থেকে কিন্তু লোক ভিড় হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমরাও নিজেদের জায়গা একটু স্থির করার চেষ্টা করবো, যাতে আরতিটা আমরাও দেখতে পারি সুন্দর করে। আর দেখতে পাচ্ছি এখানে আলোকসজ্জা যে সেজে উঠতেছে, এদিকে কিন্তু ভিড়ও প্রচুর বাইরে চলতেছে। তো তোমরা অবশ্যই 2-3 ঘন্টা আগে চলে আসবা, নাহলে কিন্তু জায়গা পাওয়া মুশকিল। এই যে সামনের জায়গাগুলোতে তোমরা এমনি বসতে পারবা, বাট বোটে কিন্তু প্রাইসই হয়, যত সামনের বোট তত হাই প্রাইস, যত পেছনের বোট তত প্রাইস কম। বাস টিকিটের ব্যাপারটাই, টিকিট সামনে তুমি অন দ্য স্পটই পাই যাবা। তুমি এখানে দেখতে পাচ্ছ স্বাভাবিক যে কতটা ভিড় হচ্ছে, এখানে সূর্যাস্ত প্রায় হয়ে গেছে বললে চলে, আর চারদিকে কুয়াশা ভালো আছে, আর ঠান্ডাও এখানে যথেষ্ট আছে, বাট ভালো লাগছে। তো চলো আর দেরি না করে একটা জায়গা ঠিক করি, দেন তোমাদেরকে সুন্দর করে গঙ্গা আরতিটা দেখাই, আমাদের লাস্ট বেনারসের গঙ্গা আরতি, লাস্ট বেনারস। আবার কবে আসবো আমি জানি না, বাট ভোররাত টানলে অবশ্যই আসবো, সেটা আমি এর আগেও বলেছি। তো আপাতত একটু জায়গা নিয়ে আমাদের অসুবিধা হচ্ছে, বাট জায়গাটা খুঁজে তোমাদের একটা সুন্দর করে আরতিটা দেখাই। माता मैया जय गंगे माता, जो नर तुमको ध्याता, जो नर मैया जी को ध्याता, वर वांछित फल पाता। जय गंगे माता, जय पलंग लंग सांभ जंग कुंभमान, डमट 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 मंदिनाथ वट मलबल, पारकट तांडव शिव शिव। जटाकटाह संभ्रम भ्रमण मिलिन परिसरि विलोल रूप